إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 36 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে বলছেন যে আয়াতটা আমি পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকটে গণনায় 12টি মাস রয়েছে। 12টি মাস কোন দিন থেকে? যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, আর তার মধ্যে 4টা মাস রয়েছে অধিক মর্যাদাশীল মাস। এই 4টা মাস কোনটি এটি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যা করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সানাতু 12 শাহরা, 1 বছর হয় 12টি মাসে। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হচ্ছে অধিক মর্যাদাশীল মাস। সেগুলো কি? সেগুলো হচ্ছে 3টা এসেছে ধারাবাহিক ভাবে আর একটা এসেছে আলাদা ভাবে। 3টা ধারাবাহিক ভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলো হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, ওয়াল মুহররম, রজব, মুদার, আল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান। 1 নম্বর হচ্ছে 4টা সম্মানিত মাসের প্রথম নম্বর হচ্ছে যুলকাদা, যেটাকে আমরা জিলহজ মাস বলে থাকি, জিলকদ মাস বলে থাকি। জিলকদ মাস, এরপরে জিলহজ, এরপরে মুহররম। এই 3টা এসেছে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 3টা ধারাবাহিক ভাবে এসেছে। আর একটা আলাদা ভাবে এসেছে, সেটি হচ্ছে রজব। এটা হচ্ছে মুদার গোত্রের রজব। এটি হচ্ছে জামাদি এবং শাবানের মাঝখানে এই মাসটি রয়েছে, তা হচ্ছে রজব। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন সময় গণনায়। এর মধ্যে 4টা মাসকে অধিক মর্যাদাশীল বলে দিয়েছেন। এই 4টা মাসের মধ্যে এই যে রজব মাস, এখন বর্তমানে আমাদের মাঝে রজব মাস চলছে। এই রজব মাস একেবারে শেষের দিকে চলে গিয়েছে। দেখেন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে অধিক সম্মানিত মাস বলেছে, অথচ আজকে মুসলিম সমাজে দেখবেন যে এই এখন কোন মাস চলছে আমরা অধিকাংশ মানুষই জানি না। এই বিষয়ে কিন্তু গাফিল, তাই না? অথচ এই মাসের আল্লাহ তাআলা অধিক মর্যাদাশীল মর্যাদা যে দিলেন এই মাসগুলোকে, এটা তো কিছু না কিছু ফজিলত আছে নাকি? নাই। আল্লাহ তাআলা এমনিতেই কি মর্যাদাশীল করেছে বলেন? অবশ্যই এর মর্যাদা আছে। এর মর্যাদা কি আছে? এক্সট্রা ভাবে এই মাসগুলোতে কোন ইবাদত সাব্যস্ত হয়নি। কোরআন এবং হাদিস দিয়ে এক্সট্রা আলাদা ভাবে কোনো দলিল সাব্যস্ত হয়নি এই মাসের আমলের ব্যাপারে। তবে এই মাসগুলো যে মর্যাদাশীল মাস, এটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। এই মাসের যে আমল আমাদেরকে করতে হবে তা হচ্ছে এই মাসটা স্মরণ করাই হচ্ছে এই মাসের ফজিলত। এই মাসটাকে আমাদের স্মৃতিপটে নিয়ে আসতে হবে, স্মরণ করা, এটাই। আর সচরাচর স্বাভাবিকভাবে কোরআন এবং হাদিসের নির্দেশিত যে সমস্ত ইবাদত গুলো রয়েছে, ওই সমস্ত ইবাদত গুলোকে কন্টিনিউ করা। এবং এই মাসগুলোতে কি করতে হবে সেই কথাটা আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে গিয়ে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবে না, নিজেদের উপরে জুলুম করবে না, অন্যের উপরে জুলুম করবে না। ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, এই পবিত্র এই সম্মানিত 4টা মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, তাহলে দ্বিগুণ অন্যান্য মাসে পাপ কাজ করার চেয়ে দ্বিগুণ পাপ তার আমলনামায় লেখা হয়। এবং এই মাসে আল্লাহ তাআলার নির্ধারিত যে ইবাদতগুলো রয়েছে, ওই সমস্ত ইবাদত যদি সঠিকভাবে করা হয়, অন্য মাসের ইবাদতের চেয়ে এই মাসের সওয়াবটা বেশি দেওয়া হবে। এটাই হচ্ছে এই মাসের ফজিলত। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে অন্যের উপরে জুলুম করবে না, নিজের উপরেও জুলুম করবে না। জুলুম মানে এখানে পাপ কাজ করবে না। এবং এই মাসগুলোতে, এই পবিত্র মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, অতীতের যে সমস্ত ইসলামিক যুদ্ধ যেগুলো চলতো, ওগুলো এই মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধগুলো বন্ধ করে দিতেন। এটাই হচ্ছে এই মাসের ফজিলত। এটা হচ্ছে এই রজব মাস। মুসলিম সমাজে
আমাদের মুসলিম সমাজে যতগুলো বিধান প্রচলিত রয়েছে সময়, দিন, তারিখের ব্যাপারে, তার মধ্যে সবচেয়ে বেশি বেদাত প্রচলিত আছে এই রজব মাস কেন্দ্রিক। আপনারা কি জানেন এই বিষয়গুলো? এই রজব মাসে অসংখ্য বেদাত আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অথচ এই সমস্ত কাজের ব্যাপারে কোরআন হাদিসের কোনো নির্দেশনা নেই, হাওয়ার উপরে চলছে, এগুলো এসেছে। আপনারা জানেন বেদাত যেগুলো উৎপত্তি হয়েছে ইসলামের মধ্যে, এই বেদাত গুলোর উৎপত্তি হয়েছে সর্বপ্রথম মিশরে, ইজিপ্টে। সৌদি আরব থেকে চলে গেছে ইজিপ্ট, ওখানে শুরু হয়েছে বেদাতের উৎপত্তি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400 বছর পরে এই যতগুলো বেদাত ইসলামের মধ্যে প্রচলিত হয়েছে, এই সমস্ত বেদাত গুলো প্রচলিত হয়েছে ইজিপ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 400 বছর পরে। মিশর থেকে ওখানে শুরু হয়েছে, সেখান থেকে ইরানে ঢুকে গিয়েছে, ইরাক হয়ে এরপরে আমাদের মিডল ইস্টে ঢুকেছে এই বেদাতটা। কাদের মাধ্যমে এসেছে? পীর, আউলিয়া, এই দরবেশ, সুফিবাদের মাধ্যমে। এই সমস্ত বানোয়াট কিচ্ছা কাহিনীগুলো ইতিহাসের মধ্যে তারা প্রচলন করে দিয়েছে। ওই সমস্ত বিষয়গুলো আমাদের মাদ্রাসা মসজিদ গুলোতে পড়ানো হচ্ছে, অথচ এই মাদ্রাসা গুলোতে হাদিস পড়ানো হয়, বুখারী মুসলিমের হাদিস পড়ানো হয়, এগুলোকে বাদ দিয়ে ওই বেদাতি ওই সমস্ত আমল, পীর, আউলিয়া, দরবেশ যেগুলো চালু করেছে ওগুলা আমাদের ছাত্রদেরকে পড়ানো আছে। ওই পুস্তকের মধ্যে চলছে, এগুলো চলছে। যদি জিজ্ঞাসা করা হয় কোথায় পেয়েছেন, ওই যে আমাদের পূর্ববর্তী পরিশ্রম করে গিয়েছে, ওইভাবেই চলছে। এই রজব মাসের যে বেদাতটা চালু আছে আমাদের সমাজে, আপনাদের এখানে হয়তো বা নাই। 1 নম্বর বেদাত হচ্ছে সালাতুর রাগায়েব। সালাতুর রাগায়েব নাম শুনেছেন? রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাত্রে মাগরিবের থেকে শুরু করে এশা পর্যন্ত এই টাইমের মধ্যে 12 রাকাত সালাত আদায় করার নাম হচ্ছে সালাতুর রাগায়েব। প্রথম রাকাতে পড়তে হবে কি? প্রথম রাকাতে সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরটা 3 বার, আর সূরা ইখলাস 10 বার। সূরা ফাতিহার সাথে কদর 3 বার, সূরা ইখলাস 10 বার, এইভাবে করে 12 রাকাত সালাত আদায় করবে। এটা হচ্ছে সালাতুর রাগায়েব। আর এর ফজিলত কি? এর ফজিলত, যে ব্যক্তি এই সালাতটা আদায় করবে তার ফজিলত হচ্ছে সে তার যত অপরাধ আছে, আমলনামায় যত পাপ আছে, সমস্ত পাপকে মিটিয়ে দেওয়া হবে। এমনকি সমুদ্রের ফেরা পরিমাণ পাপ যদি আমলনামায় থাকে, সগীরা কবিরা গুনাহ সহ যত পাপ আছে সব কিছু আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এই তো সুবহানাল্লাহ বলছেন, দেখেন এটা কিন্তু বেদাতের কথা বলছি, আপনি সুবহানাল্লাহ বলছেন আর কি, অথচ এটা কিন্তু সমাজে প্রচলন আছে, বুঝতে পেরেছেন? কিন্তু ইসলামী এটা নাই, বুঝতে পেরেছেন? এটা আমাদের সমাজে এটা চলছে, বুঝতে পেরেছেন? আরো ফজিলত কি? যে কোনো ব্যক্তি যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেবে। শুধু তাই নয়, যে ব্যক্তি সালাতুর রাগায়েব আদায় করবে ওই ব্যক্তি তার পরিবার সহ, প্রতিবেশী সহ, আত্মীয় স্বজন সহ 700 মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেছেন, অথচ এটা কি বিদআত, এর কোনো অস্তিত্ব নাই। ইসলামের মুহাদ্দিস যারা আছে তারা এটা বর্ণনা করে দিয়েছে, এটা হচ্ছে দুর্বল হাদিসও নয়। এটা কি? এটাকে বলা হয় মাওদুআ। মাওদু মানে মানুষের তৈরি করা হাদিস। চলছে এটা আমাদের সমাজে, বুঝতে পেরেছেন? 1 নম্বর সালাতুর রাগায়েব। 2 নম্বর হচ্ছে রজব মাস যখন আসে তখন কুরবানির প্রচলন। এটা শিয়াদের মাঝে বেশি দেখা যায়, শিয়ারা এটা এগুলো করে, শিয়াদের মধ্যে প্রচলন আছে কুরবানি করা। জাহেলি যুগে আকিরা নামক এক প্রকার কুরবানি তারা করত, পশু বলি দিয়ে দিত, আল্লাহর নামে ছেড়ে দিত পশু, আতিরা নামক কুরবানি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আতিরা কুরবানিটা নিষিদ্ধ করেছে। কুরবানি এমনি আপনি করবেন, জবাই করে গরিব মানুষকে বিলিয়ে দিবেন, সব হবে না? হবে না? অসংখ্য সওয়াব হবে, সাদাকাত সওয়াব হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে রজব মাসে করতে হবে, তাহলে সেটা হবে বিদআত। বুঝতে পারছেন? এই কুরবানি এটার প্রচলন আছে, কিন্তু ইসলাম এটাও নিষিদ্ধ করে দিয়েছে। এই মাস কেন্দ্রিক আরেকটা ইবাদত আমাদের মাঝে প্রচলিত আছে, সেটা হচ্ছে ইতিকাফ করা, মসজিদে বসা। রজব মাসে এসেছে মসজিদে বসে ইবাদত বন্দেগী করতে হবে, আর দিনে নফল সিয়াম পালন করতে হবে। দেখেন এখানে আরো প্রচলন আছে, আরো বিদআত প্রচলন আছে। যেমন বলা হয়েছে এই রজবটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাবানটা হচ্ছে রাসূলের মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। এটা প্রচলিত আছে আমাদের সমাজে। আরেকটা বর্ণনা এইভাবে আছে, যে ব্যক্তি রজব মাসে 3টা রোজা রাখবে তাহলে গোটা মাসে সিয়াম পালন করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। আর যদি কেউ 7টা রোজা রাখে তাহলে 7টা জাহান্নাম তার জন্য বন্ধ হয়ে যাবে। এই বিদআতটা আমাদের সমাজে
প্রচলিত রয়েছে। আর একটা বর্ণনা এইভাবে আছে, যে ব্যক্তি রজব মাসে সিয়াম রাখবে এবং রজবের উদ্দেশ্যে 4 রাকাত সালাত আদায় করবে, জান্নাতে কোন জায়গায় তার স্থান হবে, ওই স্থান আল্লাহ তাকে না দেখে তার মৃত্যু করবেন না। বুঝতে পারছেন? এইভাবে করে কিছু কিছু আমল আমাদের সমাজে প্রচলিত আছে। আর একটা গুরুত্বপূর্ণ আমল আমাদের সমাজে প্রচলিত রয়েছে, তা হচ্ছে এই রজব মাসের মধ্যে একটা দিন আছে, একটা রাত আছে, যে ব্যক্তি এই দিনে সিয়াম পালন করবে, যে রাত্রে ইবাদত করবে, তার জন্য 100 বছরের সিয়াম পালন করা এবং 100 বছর ইবাদত বন্দেগী করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সেটা কি? সেটা হচ্ছে 27শে রজব। এটা হচ্ছে এই আজকের দিন। বুঝতে পারছেন? আজকের দিন হচ্ছে 27শে রজব। আমাদের সমাজে আরেকটি গুরুত্বপূর্ণ বেদাত প্রচলিত আছে, এই বেদাতের সাথে আমরা সবাই আমভাবে জড়িত। সেটা হচ্ছে 27শে রজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। এটা জানি না আমরা? এটা আমরা জানি, সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল 27শে রজব। সেই জন্য দেখেন রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘোষণা করা হয়, হয় না আমাদের দেশে? ওই যে বলেছি না এর আগে, আমাদের দেশে ইসলামের মধ্যে বেদাত গুলো ঢুকেছে ওই আউলিয়া পীর দরবেশের মাধ্যমে। হ্যাঁ, এইভাবে করে এই সমস্ত পীর ভক্ত লোকেরা, বেদাত পন্থীরা রাষ্ট্রকে চাপ দিয়েছে, আমাদের রাষ্ট্রকে। রাষ্ট্র এটা করেছে, বেঁধে দিয়েছে যে এই 27শে রজব শবে মেরাজের রাত, এই দিনে ছুটি ঘোষণা করতে হবে। এই ছুটি কিন্তু রাষ্ট্রীয় ভাবে এখন প্রচলিত আছে আমাদের বাংলাদেশে, নাই? অথচ 27শে রজব মেরাজ হয়েছে, আপনাকে কে বলেছে? কোথা থেকে আপনি দলিলটা পেলেন? 27শে রজব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে, এটা নিয়ে 20টা মত আছে। আপনাকে আমি বলতে পারি 20টার অধিক মত আছে। অর্থাৎ মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়েছে, এই কথা যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে? থাকবে না, সে কাফির হয়ে যাবে। মেরাজ হয়েছে এই কথা সত্য, কিন্তু মেরাজ কেন্দ্রিক আমল সাব্যস্ত হয়েছে, এটা আপনি কোথা থেকে পেলেন? মেরাজ হয়েছে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। যদি এটা আমলযোগ্য হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল প্রচলন করতেন না? সমাজে প্রচলন করে দিতেন, সাহাবায়ে কেরাম করে দিতেন। তো 20টার অধিক মত কিভাবে আসতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আমলগুলো সাব্যস্ত করে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত আমরা ইবাদত করি, এরপরে সুন্নাত নফল যেগুলো আদায় করি, এবারে সব সূত্র আছে না? সূত্রের মাধ্যমে তো আমাদের কাছে এসেছে, নাকি? হাদিসের মাধ্যমে তো আমরা এগুলো পেয়েছি, কোরআনের মাধ্যমে পেয়েছি। তো এত গুরুত্বপূর্ণ যদি হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নির্ধারণ করে দিতেন না? কিন্তু দেন নাই। দেখেন এই বিষয়টা নিয়ে 20টার অধিক মত আছে। কোন তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে এই বিষয়ের কোনো গুরুত্ব ছিল না, যার কারণে দিন, তারিখ, সন, কোন সময় কোনটাই উল্লেখ করে নাই। আমরা এটা নির্ধারণ করে দিচ্ছি। সেই সাহাবায়ে কেরামদের যুগে এটা করে নাই, তাবেঈদের যুগে করে নাই, তাবেঈদের যুগে থেকে কিছু কিছু বেদাতের ছোঁয়া, যদিও পুরোপুরি বেদাত নাই, কিন্তু কিছু ছোঁয়া ভিতরে ঢুকেছে, ওগুলাকে পরবর্তী সময়ে সেটাকে রসম রেওয়াজ করে সমাজে প্রচলন করে দেওয়া হয়েছে যে শবে মেরাজের আমল করতে হবে। কি করতে হবে? এই শবে মেরাজ কেন্দ্রিক সালাত আদায় করতে হবে। মাগরিবের পর থেকে এসা পর্যন্ত এই মেরাজ কেন্দ্রিক 12 রাকাত সালাত আদায় করতে হবে। এই যে আমলটা প্রচলন করে দিল, এই 12 রাকাত সালাত যদি কেউ আদায় করে এবং সালাতের জায়গায় বসে যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে কেউ যদি এটা পড়ে তার আমলনামায় 70 বছরের গুনাহ যদি থাকে সেটা মাফ করে দেওয়া হবে। অথচ এটা আমাদের সমাজে প্রচলন করে দিয়েছে তারা। বুঝতে পেরেছেন? এটা প্রচলিত আছে। অথচ সবে মেরাজ কেন্দ্রিক কোন আমল সাব্যস্ত হয়নি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ব্যাপারে দেখেন 20টার মত আছে। কেউ বলেছেন এটা রজব মাসে হয়েছে, কেউ বলেছে শাওয়াল মাসে হয়েছে, কেউ বলেছে রমজান মাসে হয়েছে, কেউ বলেছে জামাদিউল আউয়াল, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে করে মত ব্যক্ত করেছেন। আর ইমাম তাবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর তখন মেরাজ হয়েছে। আর একজন কেউ বলেছেন, ইবনে কাসিরের মধ্যে অন্যান্য হাদিসের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 45 বছর তখন তার মেরাজ হয়েছে। আবার কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 12 মাস পূর্বে মেরাজ হয়েছে, কেউ বলেছে 14, কেউ বলেছে 16। এইভাবে করে 20টারও অধিক মত আছে। বুঝছেন? কোনটাকে আপনি পালন করবেন? তো 27শে রজব ওটাকে আপনি কেন নিলেন? 27শে রজব যদি আপনি মেরাজের তারিখটা নির্ধারণ করেন, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল কখন? যখন খাদিজা ইন্তিকাল করেন, আবু তালিব ইন্তিকাল করেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। অথচ খাদিজা ইন্তিকাল করেছে রমজান মাসে। রজব মাসে আপনি এটা পালন করলেন কেন? কিভাবে? ইতিহাস থেকে এটা মিলে না, ইতিহাসের সাথে এটা
মিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিরাজ আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, অর্থাৎ রাতের ভ্রমণ করেছেন। কোথা থেকে? মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদে আকসাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেখানে সমস্ত নবী রাসূলরা সেখানে উপস্থিত ছিল। কিভাবে উপস্থিত ছিল? সশরীরে না রুহিগত ভাবে? এই বিষয়ে ওদিকে যাওয়ার দরকার নেই, যেহেতু এসেছে হাদিসে কোরআনে, এই বিষয়টা আমাদের এতটুকু থাকলে যথেষ্ট হবে। সেখানে ছিল, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। সেখান থেকে প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। এইভাবে করে 7 আসমান পাড়ি দিয়েছেন, 7 জন নবীর সাথে, নবীদের সাথে দেখা হয়েছে। জান্নাত জাহান্নামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরিয়ে ফিরিয়ে সব দেখানো হয়েছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল ছিল। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে গেলেন, আল্লাহ তাআলার সঙ্গে দেখা করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার, কোন দৃষ্টি শক্তি আল্লাহকে স্পর্শ করতে পারে না। দুনিয়ার কোন দৃষ্টি শক্তি আল্লাহকে দেখতে পাবে না। এই ব্যাপার নিয়ে কথা আছে, বিদআত প্রচলিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেছেন। সেখানে আছে না? এটা প্রচলিত আছে। অথচ পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলার সাথে রাসূল কথা বলে সেখানে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। 50 ওয়াক্ত দিয়েছিলেন। এইভাবে পর্যায়ক্রমে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনের মাধ্যমে পরিশেষে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করলেন। এরপরে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এই হচ্ছে সংক্ষেপে মিরাজ। এই ঘটনাটা সত্য। এই ব্যাপারে 50 জন সাহাবীর অধিক সাহাবী এই হাদিসগুলো বর্ণনা করেছেন মিরাজের ব্যাপারে, যেটা সংক্ষেপে আমি আপনাকে বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে। এখন দেখেন আল্লাহ তাআলা কেন রাসূলকে মিরাজ ওই উপরে নিয়ে গেলেন, এর কারণটা কি? কারণ হচ্ছে এই যে দেখেন, মক্কার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের কাজ করছিলেন। সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি যখন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, তখন বড় একটা সাপোর্ট তিনি পেয়েছিলেন। খাদিজার মাধ্যমে বড় একটা সাপোর্ট পেয়েছিলেন। খাদিজা কিন্তু ধনশালী মহিলা ছিলেন, তাই না? অনেক ধন সম্পদের মালিক ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ হলো, তখন সমস্ত সম্পদ খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বড় একটা সাপোর্ট তিনি খাদিজার কাছ থেকে পেয়েছেন। এরপরে এই খাদিজার ব্যাপারে দেখেন, খাদিজা যখন ইন্তেকাল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পেরেশানগ্রস্ত হয়েছিলেন, এত টেনশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। খাদিজা এবং আবু তালিবের মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভেঙে পড়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কত মর্যাদাশীল একজন মহিলা ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে যে খাদিজার ব্যাপারে জিবরিল রাসূলকে বলেছেন, ওই যে খাদিজা আসতেছে, রাসূল আমি এখান থেকে চলে যাই, পর্দার ব্যাঘাত হতে পারে, আমি এখান থেকে চলে যাই, খাদিজা কখন আসবে বলে দিয়ে না। আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানিয়েছে। আপনি চিন্তা করেন, এটা কি সাধারণ মহিলা? আল্লাহ সালাম জানিয়েছে খাদিজা। আল্লাহ যখন জানিয়েছে, সাথে আমার সালামটাও খাদিজাকে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। খাদিজার উপরে কেমন স্ত্রী ছিল! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 তখন তিনি নিরালয় একটা জায়গা খুঁজতেছিলেন। 40 বছর হয়নি, তখন তিনি হেরা গুহায় গেলেন। মক্কা থেকে 2 মাইল দূরে হেরা গুহা, যেটা 4 গজ দৈর্ঘ্য, 2.5 গজ প্রস্থ একটা জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমজান সেখানে ইবাদত বন্দেগী করলেন। প্রথম রমজানটা কেটে গেল, দ্বিতীয় বছরে রমজান আসলো, দ্বিতীয় রমজানটা কেটে গেল, খাদিজা সেখানে খাবার সরবরাহ করতেন। সুবহানাল্লাহ। তৃতীয় রমজানে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। সুবহানাল্লাহ, নবুয়ত দিলেন। এই নবুয়ত দেওয়ার পরে খাদিজার কাছে গেলেন, সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিয়েছে খাদিজার কাছে। শোনার সাথে সাথে খাদিজা কি বলছে? কি বলেছে? সাথে বলছেন, হ্যাঁ এটা সত্যই আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাযিল হয়েছে। কারণ হচ্ছে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি গরিব মানুষের হক আদায় করেন, মানুষের অধিকার আদায় করেন। আপনার উপরে আল্লাহ তাআলা ওহী না করলে কার উপরে করবে? আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনার নবুয়তকে আমি মেনে নিচ্ছি। এই হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ। তিনি যখন মারা গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হলেন। আবু তালেব মক্কার জমিনে যখন দ্বীন প্রচার করতে লাগলেন, তখন কাফের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, অসংখ্য গরিব সাহাবীদের উপর অত্যাচার করেছে। কাফেররা করে নাই? করেছেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে যে পানির উপরে শুয়ে দিয়ে পাথর চাপা দিয়েছে। আহাদ আহাদ শব্দটা মুখ থেকে বের হয়ে এসেছে। কত অত্যাচার নির্যাতন করেছে সাহাবায়ে কেরামদের উপরে। কোন সাহাবায়ে কেরামদের উপরে এই যে আঙ্গার, আগুনের আঙ্গার শরীরের ঠেসে ধরেছে। কোন সাহাবী কামারের কাজ করতেন, ওখানে ঠেসে ধরেছে আগুনের উপরে। আবার দেখা গিয়েছে যে ওই লোহা তাকে, ওই লোহা তার শরীরের উপরে চাপা দিয়েছে। এইভাবে অত্যাচার করে সাহাবীদের উপরে করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা অত্যাচার করতে পারেনি ওইভাবে। কেন জানেন? এই খাদিজা, এই আবু তালেব যতদিন পর্যন্ত ছিল, কোন কাফের বেঈমানেরা যখন অত্যাচার করার জন্য রাসূলের কাছে গিয়েছে, মারার জন্য গিয়েছে, ষড়যন্ত্র করেছে, আবু তালেবের নাম শোনা মাত্র ভয়ে আতঙ্কিত হয়েছে। এই আবু তালেব তাকে রক্ষা করেছে, সাহায্য করেছেন।
সুবহানাল্লাহ। মৃত্যুর সময় দেখেন এই আবু তালিবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার করুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাশে আবু জেহেল উতবা সাইবা সব কাফের বেঈমানেরা সব চতুর্দিকে বসে আছে, কিন্তু বলতে পারলেন না। যদি বলতো কোন রকমে লা ইলাহা ইল্লাল্লাহ, পরকালীন জগতে তার মুক্তি হতো। অথচ এই আবু তালিবের পরকালীন জগতের জাহান্নামের শাস্তি হালকা করে দেওয়া হবে, এটা হাদিসের মধ্যে এসেছে। কি জন্য? রাসূলকে ভালোবাসতেন এই জন্য। সুবহানাল্লাহ। আবু তালিবের শাস্তি কি? নরমাল শাস্তি জাহান্নামে, তা হচ্ছে যে পায়ে জুতা, জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে, মাথায় ওই যে গরম পানি যেমন তা দিলে যেমন বলক ওঠে, মাথায় বলকিতে থাকবে, আর পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে নরমাল শাস্তি জাহান্নামে। বুঝতে পেরেছেন? এই নরমাল শাস্তিটা আবু তালিবকে দেওয়া হয়। তো দেখেন এই প্রিয় ব্যক্তিরা যখন মারা গেল, এখন কাফের বেঈমানেরা উঠে পড়ে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মক্কার জমিন থেকে তাড়াইতে হবে। অত্যাচার নির্যাতনের সীমা না, সেখানে থাকতে পারলেন না, তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে গেলেন, তার দূর মাথার বাড়ি তায়েফে, তিনি সেখানে গেলেন। মক্কা থেকে 75 কিলোমিটার দূরের রাস্তা, তায়েফে তিনি গেলেন, সেখানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। সেখানে তায়েফের ভূমি হচ্ছে উর্বর ভূমি, সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তিনি গিয়েছেন। তার বালকপুত্র জায়েদকে সঙ্গে করে নিয়ে তিনি সেখানে গেলেন, নিয়ে যে সেখানে দাওয়াত দিলেন। তিনি চাচ্ছিলেন সেখানে লাত মূর্তির পূজা তারা করতো, সেখানে গিয়ে তিনি দাওয়াত দিলেন। 10 দিন দাওয়াত দিলেন, কিন্তু সেখানে টিকতে পারলেন না। কাফের বেঈমানেরা অত্যাচার নির্যাতন সেখানেও চালাইলো। যাবেন কোথায়? তিনি 10 দিন ছিলেন। 3 দিন যাওয়ার পরে সেই তায়েফের কাফের বেঈমানেরা কি করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সরু রাস্তায় 2 দিক থেকে পাথর মারা শুরু হলো। 2 দিক থেকে পাথর মারে। এই পাথরগুলো লেগে হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ক্ষত বিক্ষত, রক্ত ফিঙ্গি দিয়ে বের হয়। জুতাতে পানি যেমন জুতার মধ্যে ঢুকলে যেরকম হয়, ঠিক সেইভাবে রক্তগুলো রাসূলের জুতা। 3 বার তিনি বেহুঁশ হয়ে পড়ে গিয়েছিলেন তায়েফের মাঝখানে। যখন ওঠেন, উঠে একটু বিশ্রাম নিয়ে আবার যখন হাঁটা শুরু করেন, সেই কাফের বেঈমানেরা, সেই মক্কার যুবকরা আবার পাথর মারা শুরু করে। এইভাবে করতে করতে আর টিকতে পারলেন না। তিনি তায়েফ থেকে 3 কিলোমিটার দূরে উতবা সাহেবার, মক্কার উতবা সাহেবার খেজুরের বাগানে তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে একটু বিশ্রাম নিলেন। সেখানে ফেরেশতারা আগমন করলো, বললো হে আল্লাহর রাসূল, আমাদেরকে অনুমতি দেন, এই তায়েফটাকে, গোটা তায়েফটাকে উল্টিয়ে দিই, একটু সুযোগ দেন আমাদেরকে। রাসূল বলেছেন সুবহানাল্লাহ, কোন ব্যক্তি? তিনি বলছেন যে না না না, এটা করতে যেও না। এই তায়েফের এর থেকে এমন সন্তান পৃথিবীতে আসবে যারা ইসলামের পতাকাকে উড্ডীন করবে। সুতরাং আজকে যদি আমি যদি আদেশ দিই, সব যদি ধ্বংস করে দেয়, কেউ যদি না থাকে, কার কাছে আমি দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্ষমা করে দিলেন। সেখান থেকে নাখলা নামক একটা স্থানে তিনি চলে আসলেন, একেবারে মক্কার নিকটবর্তী। তায়েফের সীমানা পাড়ি দিয়ে মক্কার কাছাকাছি নাখলা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন। সেখানে খুব বসে বসে কোরআন তেলাওয়াত করলেন। জিনদের একটা দল সেখান থেকে যাচ্ছিল, বিশাল একটা বহর নিয়ে জিনেরা সেখান থেকে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনলেন। শুনে জিনরা অবাক হয়ে গেল। সেখানে শুনতে শুনতে বিরত হয়ে গেছে। এরপরে কখন যে কত সময় চলে গেছে জিনরা বুঝতেই পারে না। এরপর ওই জিনরা চলে গেছে তার এলাকার গোত্রের কাছে চলে গেছে, যারা বলতেছে ইন্না সামি'না কুরআনান আযাবা, এক আশ্চর্য ধরনের কোরআন আমরা শুনে এসেছি। ফাআমান্না বিহি ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি, এসে আমাকে পথ দেখায়, সঠিক পথ দেখায়। সুতরাং আমরা তার প্রতি ঈমান এনেছি। জিনরা তার গোত্রের কাছে যে এই কথা যখন বলেছে, গোটা সমাজের জিনরা সব ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে চিন্তিত, সেখান থেকে উঠছেন। কোন ব্যক্তি হেদায়েত হলো না, এটা চিন্তিত হয়ে আছেন। জিবরিল বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন? আপনি যে উদ্দেশ্যে তায়েফে গিয়েছিলেন না, তার চেয়ে বড় কাজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? জিনদের একটা দল এদিক দিয়ে যাচ্ছিল, তারা শুনেছে, আমাকে এইমাত্র সংবাদটা জানিয়ে দিল, তারা সবাই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু ওই কয়েকজন নয়, তাদের গোত্র সহ বাচ্চা বুচ্চি যা আছে সব, গোটা সমাজ তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এরপরে তিনি হেরা গুহার দিকে চলে গেলেন। হেরাতে যখন আসলেন, হেরা গুহায় যখন আসলেন, মুঈত বিন আদি, এই মুঈত বিন আদি তখন বলছে, মুহাম্মদ, তোমাকে মক্কায় নিরাপদে নিয়ে যেতে পারি, একটা শর্ত, সেটা হচ্ছে মক্কাতে গিয়ে তুমি কোনো দাওয়াতের কাজ করতে পারবে না। যদি এই শর্ত আমাকে দাও, তোমাকে নিরাপদে আমি পৌঁছে দেবো, তোমাকে গিয়ে অত্যাচার নির্যাতন করবে না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মেনে নিলেন। এই যে একটা পরিস্থিতি দেখেন, রাসূল যাকে আল্লাহ নবী বানিয়েছেন, তিনি দাওয়াত দিতে পারছেন না মানুষের কাছে। এই একটা চিন্তা, খাদিজা চলে গেল, আবু তালেব চলে গেল, তিনি দাওয়াত দিতে পারছেন না, একটা পেরেশান। আল্লাহ তাআলা তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরা এবং মিরাজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্যান্য নবীদের চাইতে রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অন্য কোন নবীদের জীবনে ইসরা এবং মিরাজ হয়নি, সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, ওইভাবে আড়াল থেকে একবারে নিকটে গিয়ে সাক্ষাৎ কোন নবীর হয়নি। যেটা ব্যতিক্রম করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডেকে নিয়েছেন। রাসূলের একদিকে মর্যাদা, আর একদিকে তাকে তার অত্যাচার নির্যাতন, এখান থেকে মুক্তি লাভ করা, তাকে সান্ত্বনা দেওয়া, আর
একদিকে দাওয়াতের প্রেক্ষাপট আরেকটু চেঞ্জ করে দিয়ে যাচ্ছেন, মক্কার জীবনটা শেষ করতে যাচ্ছেন, মদিনাতে সুদীর প্রসারী দাওয়াত হবে, সেই মদিনাতে যাবে, মদিনাতে ইসলামী সমাজ কায়েম করে আবার মক্কায় ফিরে আসবে, মক্কাও ইসলামের করাবত হবে, মক্কাতে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। এই ভবিষ্যৎ একটা প্ল্যানিং করার জন্য আল্লাহ তাআলা সেখানে ডেকে নিয়েছেন। বুঝতে পারছি আমরা? সেখানে গিয়ে আল্লাহ তাআলা ট্রেনিং দিয়েছেন সবকিছু দেখে আল্লাহ তাআলা এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ইসরা এবং মিরাজ। সুতরাং এই যে ইসরা এবং মিরাজ সম্পর্কে যদি কোনো ফজিলত থাকতো এই কেন্দ্রিক, তাহলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিতেন। সুতরাং এই ব্যাপারে কোনো আমল সাব্যস্ত হয়নি, ইসরা এবং মিরাজ হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করলে যথেষ্ট হবে। তাহলে এই রজব মাস, এই রজব মাস যে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এই মাসের এক্সট্রা ভাবে কোনো আমল সাব্যস্ত হয়নি। তবে কিছু কিছু আমল আছে যে আমলগুলো আমাদের সচরাচর করা উচিত, ওই বেদাতগুলো না করে ইসলামী শরীয়তে কিছু আমল নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সেগুলো করা উচিত। যেমন রমজান আমাদের সামনে চলে আসতেছে, তাই না? এই যে সামনে রমজান আসবে, এই রমজানের পরে 6টা রোজা আছে, এই রোজাগুলো আমরা পালন করি না, অথচ ওই বেদাত কি বলেছে সেগুলো নিয়ে আমরা টানা হেসরা করি। বলা হচ্ছে মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমজানের পরে 6টা সিয়াম পালন করছে, গোটা বছর সিয়াম পালন করলো। আপনি ওটা রাখেন, শাওয়ালের সিয়াম রাখেন। এরপরে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অনেকগুলো আমল সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিলহজের প্রথম দশকের আমলের চাইতে দামি আমল আর পৃথিবীতে নাই। এমনকি জিহাদ করার চাইতে বেশি সওয়াব আছে ওই দিনগুলো জানব। ওই আমলগুলো করে 1 থেকে 9 পর্যন্ত আমরা রোজা রাখতে পারি জিলহজ মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রোজা রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজা রাখতেন, এগুলো তো আমরা রাখি না। আশুরা রোজা এগুলো রাখতেন, সুন্নাত দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়ামু আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখলে সে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আমরা এটা রাখবো। আর এরপরে বলা হয়েছে আশুরার ব্যাপারে বলা হয়েছে, সিয়ামু ইয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা, আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে আশুরার, এরপরে মুহররমের রোজা সাব্যস্ত হয়েছে, বলা হয়েছে আফদালু সিয়ামে বাদা রমাদান সিয়ামুল্লাহি শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে মুহররমের রোজাকে ফজিলতপূর্ণ করে দেওয়া হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। আমরা 3টা রোজা রাখবো, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। এরপরে আয়ামে বীজের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, প্রত্যেক চন্দ্র মাসে 13, 14 এবং 15 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এই রোজাটা রাখবো। আরো যদি এক্সট্রা যদি আপনি বেশি করতে চান, তাহলে দাউদের রোজা রাখবেন, একদিন পর পর রোজা, একদিন পর পর দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ, সেই রোজা আমরা রাখতে পারি। এরপরে এই যে রজবের পরে শাবান মাস আসতেছে, শাবান, এই শাবান মাসের সিয়ামের ব্যাপারে ফজিলত সাব্যস্ত হয়েছে। এই সামনের যে মাসটা আছে আসতেছে, এই যে 3-4 দিন পরেই শুরু হবে শাবান মাস। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কখনো দেখিনি যে পুরো 1 মাস রোজা রেখেছেন রমজান ছাড়া। রমজান মাস ছাড়া পুরো 1 মাস রোজা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি। আবার রাসূল সাল্লামকে এটাও আমি দেখিনি কখনো যে এই শাবান মাসের চেয়ে অধিক সিয়াম কোন মাসে তিনি রেখেছেন। তাহলে কি এখানে ফজিলত সাব্যস্ত হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে উত্তম হচ্ছে শাবান মাসের রোজা রাখা। এরপর উসামা বিন যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন শাবান মাসে বেশি রোজা রাখেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা শাহরুন, এই মাসটা এমন একটি মাস, তা হচ্ছেন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, যে মানুষ রজব মাসকে, ওই যে রজব মাসকে জাহেলি যুগের লোকেরাও রজব মাসকে ফজিলত মনে করতে, বুঝতে পারছেন? এই রজব মাস এবং রমজান মাস, এই মাসখানে সিপাই পড়ে গেছে হচ্ছে শাবান মাস। মানুষ কি করতে, রমজানকে প্রস্তুতি নেওয়ার জন্য রমজানের ব্যাপারে কি করতো, প্রস্তুতি গ্রহণ করতো, অথচ শাবান মাসের কথা মানুষ ভুলেই যেত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাস এমন একখানা মাস, হুয়া শাহরুন, এটা এমন একখানা মাস, আল্লাযী ইউরফা ফিহি আল আমালু as-সালিহ ফাইন্নী উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, আর আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাস যখন আসবে 15 শাবানের আগ পর্যন্ত আপনি রোজা রাখবেন, 15 শাবানের আগ পর্যন্ত। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করছি। একটা হাদিসটা হচ্ছে, এই 15 শাবানকে শবে বরাতের রাত বলা হয়। এটা কিন্তু বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে না এটা, অথচ ওটা কি শবে বরাত? এটা দেখেন, এই 15 শাবানের ব্যাপারে একটা হাদিস সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান
ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা 15 শাবানে কি করেন, এই জাতির উদ্দেশ্যে আসেন এবং কি করেন, সমস্ত জাতিকে ক্ষমা করে দেওয়া হয়, অর্থাৎ সকল মুসলিমকে ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা মুশরিক আও মুশাহিদ, শুধুমাত্র যারা শিরক করে এবং যারা ধোঁকাবাজ, যারা বিভ্রান্ত সৃষ্টি করে, যারা মানুষের দাম্ভিকতা দেখায়, এই দুই ব্যক্তিকে ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে ক্ষমা করে দেন আমভাবে। কিন্তু কোনো ফজিলত সাব্যস্ত হয়নি। যদি আপনি ইসলামের ইবাদতগুলো সচরাচর যদি আপনি কন্টিনিউ করেন, অটোমেটিকলি এই দিন যখন একবার আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে দেবেন। কিন্তু সবে বরাত, ভাগ্য রজনী, এটা বলা সম্পূর্ণরূপে বেদাত। কোনো দলিল নাই, কোনো দলিল সাব্যস্ত এই ব্যাপারে হয়নি। পরবর্তী কখনো সময় যদি আমার হয়, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে খুব বেশি করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن محمدا عبده ورسوله